পুরুষী নারী, তার ঘরে দুইটা মাত্র সন্তান, তার একটা ছেলে একটা মেয়ে, ছেলেটাও প্রবাসে, সেই দেশেও প্র্যাকটিস করতেছে অ্যাটর্নি জেনারেল, বড় একজন আইনজীবী, আইন প্রণেতা যারা আইন বানায়। তার মেয়েটাও বিদেশে কানাডার বাড়িতে। এই মহিলাটা দীর্ঘ 5 বছর যাবৎ বৃদ্ধাশ্রমে ছিল, দেখার মতো মানুষ ছিল না, অথচ ছেলে ওই জায়গার মধ্যে সিটিজেনশিপ পাইছে, মেয়েও পাইছে, মায়ের খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই। মাঝে মাঝে নাকি কিছু টাকা পাঠাইতো। শুনছি গুলশান এলাকার এক আভিজাত এক বৃদ্ধাশ্রমে নাকি তার মাকে রাখতো, ওই বৃদ্ধাশ্রমে ইন্তেকাল করেছে। একজন মা ইন্তেকালের পরে আমি বললাম, তাহলে এখানে দাফন করলো কারা? আমাদের এলাকার আলেম ওলামারা ঢাকায় গিয়া তার লাশটা আইনা এখানে দাফন করেছে। হয়তো বা অ্যাটর্নি জেনারেল কিছু টাকা পাঠাইছে। আমি হাতে পায়ে ধরে বলি, রে বাবা, সন্তানরে বড় শিক্ষিত বানাইছো, কিন্তু মানুষ বানাইতে পারো নাই। সন্তান শিক্ষিত হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, আইনজীবী হয়েছে, কিন্তু মানুষ হতে পারে নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? যদি মানুষ হইতো এই বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারতো না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? যেই মার কলিজায় লাথি দিয়া দুনিয়া চিনলি রে যুবক, এ বুড়া বাবা, ও পর্দারের মা, খবরদার খবরদার। যেই মায়ের পেটে লাথি দিয়া দুনিয়ায় আসলি, ওই মাকে কোনোদিন আলেম ওলামারা বৃদ্ধাশ্রমে দেয় না। কোনো মুফতি সাহেব তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, কোনো মুহাদ্দিস সাহেবের মা বৃদ্ধাশ্রমে যায় না। অথচ বড় বড় শিক্ষিতদের মা বৃদ্ধাশ্রমে যায়। ওরা শিক্ষিত হয়েছে, কিন্তু কোরআনের শিক্ষায় নয়, আখিরাতের শিক্ষায় নয়। এই জন্য ওরা মানুষ